দেশের সর্বদক্ষিণের স্থল সীমান্ত শহর কক্সবাজারের টেকনাফ শহরের লামারবাজার এলাকায় থানা চত্বর। টেকনাফ থানার বিশেষত্ব হল এখানে রয়েছে একটি বিশেষ কূপ যার নাম মাথিনের কূপ। এক পুলিশ কর্মকর্তা ও রাখাইন জমিদার কন্যা মাথিনের অসমাপ্ত প্রেমের সাক্ষী কূপটি। শত বছরের পুরনো এই বিয়োগান্তক প্রেমের কাহিনী থানা চত্বরে সংরক্ষিত কূপ ঘেরা দেয়ালে শোভা পাচ্ছে। বিমোহিত হয়ে সেই গল্প পড়েন পর্যটক ও স্থানীয় দর্শনার্থীরা। প্রকৃত ঘটনা জানতে ফিরে যেতে হবে বিংশ শতাব্দীর প্রথম দিকে। কলকাতার সুদর্শন পুলিশ কর্মকর্তা ধীরাজ ভট্টাচার্য বদলি হয়ে আসেন দুর্গম জনপদ টেকনাফ থানায়। তার থাকার ব্যবস্থা করা হয় থানার আধাপাকা ঘরের একটি কক্ষে। প্রায় জনশূন্য টেকনাফে তেমন কোনো কাজ ছিল না এই পুলিশ কর্মকর্তার। তাই দিনের বেলা এলাকার এখানে সেখানে ঘুরে সময় কাটালেও সন্ধ্যা হলে একাকিত্বে আনমনা হতেন ধীরাজ। ওই সময় পুরো টেকনাফে সুপ্রিয় পানির একমাত্র উপলক্ষ ছিল থানা চত্বরের পাতকুয়া। একদিন ভোরে একাধিক নারী কণ্ঠের অস্পষ্ট মৃদু গুঞ্জনে ধীরাজের ঘুম ভাঙে। থানার ছোট বারান্দায় এসে দেখেন রং বেরঙের ফতুয়া পরিহিত জনবিশেষ রাখাইন তরুণী পাতকুয়ার চারদিকে জড়ো হয়ে হাসি গল্পে মশগুল। প্রতিদিন তরুণীরা পাতকুয়ায় পানি নিতে আসতেন। ধীরাজ থানার বারান্দায় চেয়ারে বসে দেখতেন সে দৃশ্য। একদিন ধীরাজের নজরে পড়ে সম্পূর্ণ নতুন সাজে সজ্জিত এক তরুণীকে। সুন্দরী তরুণীর নাক চোখ পুরো অবয়ব বাঙালি মেয়েদের মতোই। খবর নিয়ে জানলেন মেয়েটি টেকনাফের জমিদার ওয়ানথিনের একমাত্র মেয়ে, নাম মাথিন। প্রথম দর্শনে মেয়েটিকে মনে ধরে যায় পুলিশ কর্মকর্তা ধীরাজের। এরপর থেকে প্রতিদিন ভোর হওয়ার আগেই থানার বারান্দায় চেয়ারে বসে মাথিনের আসার অপেক্ষায় থাকতেন। মাথিনও বুঝতে পারছিলেন সুদর্শন এক পুলিশ কর্মকর্তা তার অপেক্ষায় থাকেন প্রতিদিন। এভাবে পানির বাহানায় মাথিনও নিয়মিত কূপে আসতেন। এভাবে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুজন। পরে একান ওকান হয়ে দুজনের প্রেমের কথা চারদিকে ছড়িয়ে পড়ে। ঘটে নানা বিপত্তি। এরপর দুজনই সিদ্ধান্ত নেন বিয়ে করার। প্রথমে বাদ সাধলেও মেয়ের আগ্রহে রাজি হন মাথিনের বাবা ওয়ানথিনো। এরই মধ্যে বিষয়টি ধীরাজের ব্রাহ্মণ বাবার কান পর্যন্ত যায়। তিনি জরুরি টেলিগ্রাফ মারফত অসুস্থতার কথা বলে ধীরাজকে দ্রুত কলকাতা ফিরে যেতে বলেন। ছুটি না মিললে চাকরিতে ইস্তফা দিয়ে হলেও যেতে হবে। সিদ্ধান্তের কথা মাথিনকে জানান ধীরাজ, তবে মাথিন রাজি হন না। তাই অনেকটা বাধ্য হয়ে ধীরাজ এক সন্ধ্যায় টেকনাফ ছেড়ে এক প্রকার পালিয়ে গেলেন। ধীরাজের এভাবে চলে যাওয়াকে সহজে মেনে নিতে পারেননি প্রেমিকা মাথিন। তিনি ধারণা করলেন বাবার অসুখের কারণ দেখিয়ে ধীরাজ তাকে বিয়ের ভয়ে পালিয়েছেন। মনের মানুষ ধীরাজকে হারিয়ে মাথিন অন্ন জল ত্যাগ করে হন শয্যাশায়ী। জমিদার বাবা ওয়ানথিন সহ পরিবারের সদস্যরা শত চেষ্টা করেও তাকে কিছু খাওয়াতে পারেননি। এক পর্যায়ে ধীরাজের অপেক্ষার প্রহর গুনতে গুনতে খাওয়া দাওয়া ছেড়ে কঙ্কাল সার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মাথিন। তাতে দেখতে পারলাম যে মাথিন একজন মেয়ে মানুষ, তার নাম অনুসারে তার স্মৃতিকে জড়িয়ে রাখার জন্য এখানে মাথিনের সৃষ্টি করা হয়েছে। আর এই থানার একজন ইনচার্জ ছিলেন, তার সাথে তার একটা প্রেমের একটা সম্পর্ক হয়, যে সম্পর্কের কারণে উভয়কে ভালোবাসে, ভালো লাগে। আর সেই ভালো লাগার থেকেই ভালোবাসা। আর সে মাথিনকে পাওয়ার জন্য প্রতিদিনই সে ওখানে বারান্দায় বসে থাকতো, যে কখন মাথিন আসবে তাকে দেখবে। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে তার পিতার, ওই অফিসার ইনচার্জের পিতার কারণে তাকে তার এই থেকে টেকনাফ থেকে চলে যেতে হয়। আর এই মাথিন তাকে না পাওয়ার কারণে তার প্রেমে সে হয়ে ব্যাকুল হয়ে একসময় সে খানা দানা ত্যাগ করে। আর শেষ পর্যন্ত তিনি সেই না খাওয়া অবস্থায় মৃত্যুবরণ করেন। কক্সবাজার যে বিশাল সমুদ্র সৈকত, সেই সৈকত দেখার জন্য আসছি। তো সেখান থেকে আমরা এই টেকনাফে আসছি। আইসা শুনলাম যে এখানে একটি ইতিহাস আছে, যে ইতিহাসটা প্রেমের ইতিহাস, সেটা আমরা বাস্তবে দেখার জন্য এখানে আসছি। আইসা আমরা এখানে একটি কূপ দেখতে পেলাম এবং পাশাপাশি সেই ইতিহাসটাও আমরা জানতে পারলাম। মাথিনের যে কূপ, এটা দেখার জন্য আমরা সবাই আগ্রহী এবং দেখে খুব আগ্রহী, ভালো লাগছে। এবং ভবিষ্যতে আমাদের প্রজন্মে যারা আছে তাদেরকে আমরা বলবো যে টেকনাফের থানার ভিতরে একটা মাথিনের আছে, কূপ আছে, এগুলো দেখার জন্য
তারা আইসা এগুলো দেখবে এবং উৎসাহিত করবে সবাইকে। আর আর ওনার যে প্রেমিক ধীরাজ, ওনাদের ইয়াটা পরে আমরা ভালোই লাগলো, একটা ঘটনা করছিলাম। ধীরাজের সাথে যে মাথিনের সাথে যে একটা প্রেমের সম্পর্ক হয়েছিল, সেটা পরে আমাদেরকে অনুভূতিটা অনেক ভালো লাগছে যে কাহিনীটা পড়ে। পুলিশ কর্মকর্তা ধীরাজ ভট্টাচার্য ও রাখাইন তরুণী মাথিনের ঐতিহাসিক প্রেমের সাক্ষী মাথিনের কূপ দেখে এখনো অগণিত প্রেমিক প্রেমিকা তাদের কথা স্মরণ করে আবেগ আপ্লুত হন। 1935 সালে ধীরাজ ভট্টাচার্যের ব্যক্তিগত জীবনী নিয়ে লেখা যখন পুলিশ ছিলাম গ্রন্থে তার অতৃপ্ত ভালোবাসার স্মৃতি প্রকাশ পায়। এ নিয়ে সংবাদ প্রকাশের পর 1984 সালের 14 এপ্রিল থানা কম্পাউন্ডের সেই পাথকুয়াটি মাথিনের কূপ নামে একটি সাইনবোর্ড টাঙ্গিয়ে সংস্কার করা হয়। এরপর থেকে ভালোবাসার নিদর্শন হিসেবে এটি হয়ে ওঠে পর্যটকদের জন্য এক দর্শনীয় স্থান। উম্মেরুম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.